আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। শুরুতেই নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন। আমার নাম মোহাম্মদ হাসান শেখ। আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা। সবচেয়ে পাবনা জেলার মধ্যে বড় পশুর হাট, গরুর হাটের মানে পূর্ব পাশে আমার হাসান ডেরি খামার। ঠিক আছে, কোনো দর্শক ভাই যদি আসে, ঠিক আছে, সরাসরি আমার কাছে চলে আসতে পারবে। হাটের পূর্ব পাশে হাসান ডেরি খামার, যাকসাক জিগালে দেখা দেবে। আচ্ছা আচ্ছা, কি ধরনের গরু দেখাবেন আজকে? আমার কাছে আজকে বকনা আছে 7টা বকনা দেখাবো, তার মধ্যে 6 পিস দেখাবো। 1 পিস বাদ, 1 পিস বিক্রি হয়ে দিচ্ছি, 1 পিস বাদ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আর 7টা 6 পিস আছে, 6টা দেখাবো। চলেন গরুগুলো এক এক করে দেখে। আচ্ছা দেখ ভাই প্রথমে সিরিয়ালের 1 নাম্বার যে গরুটি নিয়ে আসছেন, কি জাতের গরু এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলিস্টাইন ফ্রিজিয়ান। জি। বয়স কত মাস এটা? এটার বয়স 11 মাস। খাওয়া দাওয়া সুস্থ সবল হ্যাঁ, আছে? সুস্থ সবল মানে দর্শক ভাইদের খাওয়া দাওয়া দেখা দিচ্ছি। আচ্ছা আচ্ছা। কত মাস বয়সে এগুলো হিটে আসে ভাই? এখানে 16, 17, 18 মাসে এটা চলে আসে। এই গরুগুলোকে ভ্যাকসিনেশন করা আছে? হ্যাঁ, সব ভ্যাকসিন সব ক্লিয়ার। খামারের গরু বলেন না ভাই। আচ্ছা আচ্ছা। কি কি ভ্যাকসিন করা আছে ভাই? এটা আপনার ধরেন যে কৃমির ডোজ দেওয়া আছে, আবার কোনো খুরা রোগ যেন না হয় এই ভ্যাকসিন দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ভিটামিন ক্যালসিয়াম সব দেওয়া আছে। কেমন দাম রাখবেন? এটার দাম রাখছি আমি 78,000। 78,000। জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবো? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। সিরিয়াল নাম্বার 1 এটা সরাই দেন, পরবর্তী গরুটি আমরা দর্শকদেরকে একটু দেখি। ভাই সিরিয়ালের 2য় নম্বর যে গরুটি নিয়ে আসছেন, এটা কি জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টাইন ফ্রিজিয়ান। জি ভাই। এই বাচ্চাটির বয়স কত মাস হবে? এটাও 11 মাস হবে। 11 থেকে 11.5 মাস। জি। খাওয়া দাওয়া একেবারে 100% সুস্থ হ্যাঁ, সবল। দর্শক ভাইরা দেখো খাওয়া দাওয়া কি সুস্থ সবাই গরু। খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন দর্শক, যা দেবেন সব তাই খাই দেবে। প্রতিটি গরু একদম সুস্থ সবল থাকে। জি ভাই। তলা স্ট্রাকচারটা কেমন আছে ভাই? দর্শক ভাইরা দেখেন। 4টা নিপুল ঠিক আছে এবং খাওয়া দাওয়া দেখছেন। এই গরুটির দাম কেমন নেবেন? এটার দাম রাখছি আমি 78,000। 78,000। হ্যাঁ, এটাও। আচ্ছা আচ্ছা। তারপর তো দরদাম করা যাবে নাকি? তারপরে দরদাম করার সুযোগ আছে দর্শক ভাইদের। দরদাম করে নিতে পারবে। জি। এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 2। চলেন আমরা 3 নাম্বার গরুটি দেখাই। ভাই সিরিয়ালের 3 নাম্বার যে গরুটি এনেছেন, এটা কি জাতের গরু? এটা রানী শঙ্কর বলে, রানী বিটের গরু, হলস্টাইন ফ্রিজিয়ানি রানী গরু। রানী গরু। জি। আচ্ছা আচ্ছা। রানী গরু কেন বলে ভাই? এটা রানী গরু, চোখের পাপড়ি গোলাপি এবং সিংহ জাতি উঠে সাদা উঠছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এগুলোর পার্সেন্ট বেশি? হ্যাঁ, এগুলা পার্সেন্ট বেশি। সেই খানে আনা দেখছেন তো। এটার বয়সটা কত মাস হবে? এটার বয়স হবে 12 মাস। 12 মাস বয়স। জি। আচ্ছা আচ্ছা। 12 মাস বয়সের একটি বকনা এবং তলার স্ট্রাকচারটাও দেখতে পাচ্ছেন, 4টা নিপুল ঠিক আছে। এই গরুটির দাম কেমন নেবেন ভাই? এটার দাম চাচ্ছে আমি 85,000 টাকা। 85,000। জি ভাই। কত মাস লাগবে হিটে আসতে? এটার হেঁটে আসতে আপনি 4 মাস লাগবে। আর 4 মাস লালন পালন করলে হিটে চলে আসবে। জি ভাই। আচ্ছা, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 3। চলে আমরা 4 নাম্বারটি দেখি। ভাই সিরিয়ালের 4 নাম্বারে আরেকটি গরু নিয়ে আসছেন, সাদা কালো রঙের। কি জাতের গরু এটা ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টাইন ফ্রিজিয়ান। জি ভাই। এটার বয়সটা কত মাস হবে? এটা 11.5 মাস হবে। 11.5 মাস। জি ভাই। আচ্ছা আচ্ছা। 3-4 মাস লাগবে হিটে আসতে। হ্যাঁ। 3 থেকে 4 মাস লালন পালন করলে এগুলো হিটে চলে আসবে দর্শক। তলা স্ট্রাকচার দেখলেন। আচ্ছা আচ্ছা। এবং খাওয়া দাওয়া একেবারে 100% সুস্থ সবল। জি ভাই। প্রতিটি গরুই তো ভ্যাকসিনেশন করা হ্যাঁ, নাকি? প্রত্যেকটা গরুই খামারের গরু, ঠিক আছে, প্রত্যেকটা ভ্যাকসিন করা আছে। এই গরুটি সিঙ্গেলে কেমন দাম চাইবেন? এই গরুটা সিঙ্গেলের দাম চাচ্ছি আমি 77,000। 77,000 টাকা। জি ভাই। দরদামের সুযোগ আছে, দর্শকরা দরদাম করে নিতে পারবে। হ্যাঁ, দরদামের সুযোগ আছে। তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই। মাশাআল্লাহ, এই পাশে আরেকটি গরু নিয়ে আসছেন ভাই। এটা কি জাতের গরু? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলিস্টাইন ফ্রিজিয়ান। জি ভাই। এটার বয়সটা কত মাস হবে? এটার বয়স 12 মাস হবে। 12 মাস বয়স হবে। জি ভাই। আচ্ছা আচ্ছা। মাস 2 লালন পালন করলে এটা হিটে আসবে। হ্যাঁ, এটা পাতা সেই মোটা দর্শক ভাই দেখুন, ঠিক আছে, অনেক বড় সড়ো গরু হবে এটা। আচ্ছা, অনেক বিগ বডির গাভী তৈরি হবে এগুলো থেকে। ডবল বডির গরু হয়ে আচ্ছা আচ্ছা। দর্শক দেখতে পাচ্ছেন হাত পাগুলো অনেক মোটা মোটা। কেমন দাম ভাই এটার? এটার দাম চাচ্ছে আমি 82,000 টাকা। 82,000। আলোচনা সাপেক্ষে নিতে পারবে। হ্যাঁ, আলোচনা সাপেক্ষে নিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে সিরিয়ালের 5 নম্বর গরু। চলেন আমরা 6 নম্বরটি দেখাই। এই সিরিয়ালের 6 নম্বরে যে গরুটি নিয়ে আসছেন,
এটা কি জাতের গরু? এটা মুন্ডি, অরিজিনাল মুন্ডি, পিওর মুন্ডি ভাই। অরিজিনাল মুন্ডি। হ্যাঁ, এই ধরনের মুন্ডি খুব কমই পাওয়া যায়, রেডি বক না, ঠিক আছে, রেডি মুন্ডি জাত, ঠিক আছে, এটা যে কোনো সময় হিটে আসতে পারে, যে কোনো মুহূর্তে হিটে আসবে। হ্যাঁ, যে কোনো মুহূর্তে হিটে আসবে। খুব পার্সেন্টেজ ছোট ফুট সবগুলো কি দেখছেন তো, আচ্ছা। সেই হাই কোয়ালিটি, মানে এরকম মুন্ডি খুব পাওয়া মুশকিল। আচ্ছা আচ্ছা, যে কোনো টাইমে হিটে আসবে দর্শক। জি, একটা গরুটা অনেক বড় সড়ো, দর্শক ভাইরা দেখুন। তলার স্ট্রাকচারটা দেখছেন, নিপল চারটা ঠিক আছে এবং হাইটটা দেখতে পাচ্ছেন অনেক বড় সড়ো সাইজের হ্যাঁ, একটি কোনো মুন্ডি। গলা কুম্বল কিচ্ছু নাই, দর্শক ভাইরা দেখুন, দেখেন গলাটা, দেখেন না, দেখেন, দেখছেন একবারে লেভেল, একদম রেডি গরু। হ্যাঁ, রেডি করবে, মানে যে কোনো সময় হিটে আসতে পারে গরুটা। কেমন দাম নেবেন ভাই এটার? এটার দাম চাচ্ছে আমি 1,65,000 টাকা। 1,65,000। মুন্ডি গরুর দুধ বেশি হয়, দর্শক ভাইরা জানে এসব গরু দুধ 30-35 লিটার করে দুধ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনো 10টা দর্শক, গরু পালা লাগবে না, এরকম জাতের একটা পাললেই হবে। কোনো দর্শকের দেখে শুনে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, অবশ্যই। ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে আমার কথা যে দর্শক যদি টাকা পয়সা গরু কিনতে যে সরাসরি এখানে না আসে, কোনো দর্শক ভাই আমাদের গাড়ি ভাড়া দিবে, ঠিক আছে, আমি নিজ দায়িত্ব যাই গরু তার বাসায় যায় পুষা দিয়ে আসবো, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। কোনো দর্শক ভাই দেখা যাচ্ছে আসতে পারছে না, প্রবাসী ভাইরা, ঠিক আছে, গাড়ি ভাড়া দিয়ে দেওয়া লাগবে, ঠিক আছে, আমি নিজের দায়িত্ব যাই সারি তার বাসায় গরু পুষা দিয়ে আসবো। তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন, আমরা স্ক্রিনে দিয়ে দেবো আপনার নাম্বার। আমার ফোন নাম্বার 01309524330। এই নাম্বার যোগাযোগ করলে পাবে। জি, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।